মাই গড, আই ডোন্ট হ্যাভ টাইম। দোস্ত দেখ না, রিক্সাওয়ালার মুখে আই ডোন্ট হ্যাভ টাইম ইংরেজি বলছে। কি ভেবেছে হ্যাঁ, মানে দুটো সুন্দরী মেয়ে দেখে এরকম দু চারটা ইংলিশ বলবে আর পড়তে যাবে? এই শোন, এরকম দু চারটা ইংলিশ বললেই না কে শিক্ষিত হয়ে যায় না। হ্যাঁ, এরকম দু চারটা ইংলিশ রাস্তাঘাটের অস্তিত্বে বস্তিতে যে পোলাপানগুলো থেকে ওরাও না আজকাল বলতে পারে, কারণ আজকাল হচ্ছে ভার্চুয়াল যুগ। ভার্চুয়াল যুগে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে এরকম ইংলিশের বন্যা বয়ে যায়। ওখান থেকেই দু চারটা ইংলিশ শিখে এভাবে ইংলিশ বললে নিজেকে এডুকেটেড দাবি করা যায় না, বুঝলি? তাই তো দেখছি, সামান্য কিনা রিক্সা চালায় তার মুখে এখন আমাদেরকে ইংলিশ শুনতে হচ্ছে। দেখ, এত কথা না বলে আমরা সামনে যাব, তুই যাবি কিনা সেটা বল। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। ও মাই গড, কি সুন্দর করে ইংলিশ বলতেছে। দেখ, আমরা না মেয়েরা না এতটাও বোকা না যে সামান্য একটা রিক্সা চালকের দু চারটা ইংলিশ শুনে আমরা পটে যাব। আই এম ডুইং মাই ওয়ার্ক, প্লিজ আই উইল টক টু ইউ লেটার। এই দেখ, এত না ইংরেজি বুলি বললে না কোনো লাভ নাই। হ্যাঁ, তুই রিক্সাওয়ালাই থাকবি, নিজেকে পরিবর্তন করতে পারবি না। আর দু চারটা ইংলিশ শিখছিস আর এটা দিয়ে সারা 12 মাস চালাচ্ছিস, তাই না? আসলে তোর সাথে কথা বলাটাই না আমাদের ভুল হয়েছে। এত ইংরেজিতে পটর পটর করে কি মনে করতে চাচ্ছিস? হ্যাঁ, আমাদের সামনে অনেক বড় হবি, তাই না? আমাদের সামনে তো বড় হতে পারবি না, বুঝতে পারলি? এই চল তো দোস্ত, শুধু শুধু এর সাথে কথা বলতেছি, আমাদের টাইমের অনেক ভ্যালু আছে, চল। দোস্ত, আমি তো টেনশন একদম মরে যাইতেছি। একদম সামনে চলে আসছে আর আমি এখন পর্যন্ত কিছুই পাই না, কিছু প্রিপারেশন নিতে পারি, নিব কি করে কিছুই তো জানি না। আর বাবা বলে দিচ্ছে এবার যদি আমি ফেল করি তাহলে নাকি আমাকে বিয়ে দিয়ে দিবে। তুই না শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছিস, আমারও তো সেমই অবস্থা। আমাকে কি বলেছে জানিস, যদি এবার কোনোভাবে আমি ফেল করি তাহলে না বেশি সময় নিবে না, আমাকেও বিয়ে দিয়ে দেবে। আর আমি বিয়ে করতে চাই না। দেখ, এই সবুজের কাছ থেকে সবসময় নোটসগুলো নিয়ে কোনো রকমের টাইরেটোরা পাস করি। এটা যে কই এবার মরছে এত খুঁজি পাই না, কই গিয়া আছে, কোন মায়ের সাথে আছে আল্লাহ জানে। এই, ওটা সবুজ না? হ্যাঁ ওইটাই তো। এই সবুজ, আরে এদিকে এদিকে। তোদের অবস্থা কি? কি রে? এই তুই কইছি, তুই জানিস তোকে কতটা খুঁজতেছি? আমাদের নোটসগুলো লাগবে, সামনে পরীক্ষা। না ঠিক আছে, আমারও নোটসগুলি লাগবে। আর তোরা দুইজনের পড়াশোনার অবস্থা কি? আর পড়াশোনা, এখন আসছে আমাদের পড়াশোনার খবর নিতে। আচ্ছা, তুই না চাসি তো যেন আমরা দুজন না ফেল করে বাসায় বসে থাকি। এই যে তোরা একটা কথা বললে, হ্যাঁ আমার কাজও তো তামসিক থাকতে পারে না, একটু ব্যস্ততার কারণে আসতে একটু সমস্যা হয়েছে বা একটা প্রবলেম হয়েছে। আর আমি তো আজকে ওনার কাছে যাচ্ছি নোটসগুলি আনার জন্য। হ্যাঁ, তোরা বলতে তো তোরা তো ভুলে গেছি। সারা জীবন ওনার নোটস আনিয়ে তো আমরা পরীক্ষায় পাস করলাম, তোদেরকেও দিলাম। খুবই ভালো একজন মানুষ, মেধা শক্তিশালী মানুষ, যার কোনো তুলনা হয় না, যার কোনো বর্ণনা নেই। কিভাবে জানি আজগুবি বিষয়, সে যেটা দেয় ওইটাই আইসা পড়ে, বাট আমরা গেট করে পাস করতেছি। আচ্ছা শোন, টেনশন করার দরকার নাই, আজকে আমি ওনার কাছে যাচ্ছি। কি বলিস দোস্ত? তুই ওই ছেলেটার কাছে যাচ্ছিস, মানে যার কাছ থেকে তুই নোটসগুলো কালেক্ট করিস? আর দোস্ত বলছিলাম কি, এক কাজ কর না, আমাদের দুজনকে তোর সাথে নিয়ে চল, মানে ওই ভাইয়ের কাছ থেকে, তাহলে আমরা নোটসগুলো নিব। কারণ তুই তো জানিস যে আমি পড়াশোনা খুবই কাঁচা, আর এবার যদি ফেল করি দোস্ত তাহলে বাবা বিয়ে দিয়ে দিবে। প্লিজ দোস্ত, ওই ভাইয়ের কাছে আমাদেরকে নিয়ে যা না, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোরা যদি যেতে যাচ্ছিস তাহলে আমার সাথে চল, আজকে পরিচয় করে নি। আচ্ছা চল, এই চল। কিরে সবুজ, তুই এখান দিয়ে কেন আসলি? হ্যাঁ, ওকে আমি দেখতে পাই না, ও জানিস ও কত বড় অভদ্র। হ্যাঁ, রিক্সাওয়ালা হয়ে আমাদের সামনে কত ভাব নিছিল। আরে তুই কি বলছিস? ওনার কাছ থেকে তো আমি নোটগুলো নিয়ে নিই। উনি তো রিক্সা চালায়, কিন্তু পড়াশোনায় অনেক ভালো। কি বললি সবুজ তুই? হ্যাঁ, এই তোর কি মাথা গেছে, পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, কি আবল তাবল কথা বলছিস? সামান্য এই রিক্সাওয়ালা এর কাছ থেকে নোটস নিয়ে আমরা পাস করছি, মানে তুই যে নোটসগুলো দিতে আমাকে এই রিক্সাওয়ালার কাছ থেকে নিতি? দেখ, আমার মেজাজটা খারাপ করছ অলরেডি, আমার মেজাজটা খারাপ আছে, উল্টোপাল্টা কথা বলিস না। কেন বিশ্বাস করছিস না? বিশ্বাস কর প্লিজ, ওনার কাছ থেকে নোটগুলো নিতেছি তো প্রায় সময় তোরকে নিয়ে দিচ্ছি, আঞ্জুমানকে নিয়ে দিচ্ছি। অবিশ্বাসের কিছু, উনি মেধা শক্তিমান একজন মানুষ, ভালো একজন স্টুডেন্ট, ভালো পড়াশোনা করে, যার যোগ্যতা আছে তাকে তো কখনো না মেনে নেওয়ার কিছু না। যোগ্যমান মানুষ। আর আমি যে ফার্স্ট করেছি ওনার কাছ থেকে নোটসগুলি না, আর সেই নোটসগুলো তোদেরকেও দিচ্ছি। এই থাম তো তুই,
কি আবল তাবল কথা বলিস, হ্যাঁ? ও নোটসের কি বুঝে রে? হ্যাঁ, ও নোটসের মানে বুঝে? হ্যাঁ, ওই যে হয়তো অনলাইন থেকে কয়েকটা ইংরেজি শিখছে, ওই কি ইংরেজি শিখে ওই যে মানুষজন দেখলে ওই দুই চারটা ইংলিশ মারে। আমি নিজেরা প্রমাণিত করতে চাই আমি অনেক শিক্ষিত। হ্যাঁ, রিক্সাওয়ালা আবার শিক্ষিত হয় নাকি? রিক্সাওয়ালা অশিক্ষিত থাকে। এরা জীবনে পড়াশোনা করতে পারে না, আবার আসছে এর কাছ থেকে নোটস নেওয়ার জন্য। মেজাজটা খারাপ করে দিলি আমার। হ্যাঁ তাই তো, সামান্য কিনা একটা রিক্সা চালকের কাছ থেকে নোটস দিয়ে আমরা এতদিন পড়াশোনা করতাম। বিশ্বাস কর, সত্যি সত্যি উনি খুব মেধাবী শক্তিমান মানুষ। আর ওনারে মাঝে মধ্যে আমি কিছু টাকা পয়সা দিই, এছাড়া আর কিছু না। মানুষ হিসাবেও ভালো, পার্সন হিসাবে খুবই ভালো। একটু ক্রাইসিসের কারণে উনি রিক্সা চালায়। কি বলিস তুই এগুলা? মানে সত্যি সত্যি উনি অনেক শিক্ষিত মানুষ, কিন্তু উনি শিক্ষিত হলে তাহলে এভাবে রিক্সা চালাচ্ছে কেন এখানে? এই যে বললাম, ওনার একটু ক্রাইসিস আছে। তোর মতন তো সবাই না। ভাইও আমাকে নোটসগুলি দিচ্ছে। আমি কিন্তু আগে খুবই খারাপ রেজাল্ট ছিল, পড়াশোনায় বাজে ছিলাম। ভাইয়ের কাছে নোটসগুলি নিয়ে আজকে ভালো পড়াশোনা করতেছি, আমিও ফার্স্ট করতেছি। ভাই আসলে তো আপনাকে ভোলার মতন না, দোয়া করবেন আমার জন্য। আর আমিও এখন খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতেছি, আমিও চেষ্টা করতেছি নোটস তৈরি করার জন্য। জি ম্যাডাম, সবুজ ভাই যে কথাটা বলছে সত্যি কথা বলছে। যদিও কিছুক্ষণ আগে আপনারা আমার কাছে আইছিলেন, আমি ইংলিশ পড়াইছি। হয়েছে কি ম্যাডাম, আসলে আমি তো রিক্সাওয়ালা, কারোর সাথে ইংলিশ বলতে পারি না, ওই প্র্যাকটিস করার সময়টাও পাই না। আপনাকে দুইজনের স্মার্ট দেখা মনে করছি ইংলিশ বললে আপনারাও ইংলিশে উত্তর দিবেন, কিন্তু আপনারা সেটা না কইরা আমারে ভুল বুঝে অপমান করে চলে গেছে। ম্যাডাম জানেন, আমি এই রিক্সাটা চালাই শুধু নিজের উপার্জনের জন্য। নিজের থাকতে খাইতে যেটুকু টাকা লাগে, পড়াশোনার যেটুকু টাকা, ওই টাইমটুকু আমি শুধু রিক্সা চালাই। এছাড়া আমি সারা দিন রাত 24 ঘন্টা 18 ঘন্টা আমি চেষ্টা করি আমি পড়াশোনা করার জন্য। আর ম্যাডাম, আমি তো গরিব মানুষ, এছাড়া তো আমার কোনো উপায় নেই। আমার মা মারা যাওয়ার আগে বইলা গেছে, বাবারে আর যাই করো জীবনে শিক্ষিত হই। তা আমি চেষ্টা করতেছি জীবনে ভালো কিছু করার জন্য। আর এই যে সবুজ ভাই অনেক ভালো মানুষ, আমারে মাঝে মধ্যে কিছু টাকা পয়সা দেয়, তো এই জন্য আমার বেশি রিক্সা চালান লাগে না। আর সবুজ ভাই যে আপনাকে নিয়ে নোট দিয়ে টাকা আনে এটা আমি জানতাম না। আচ্ছা সমস্যা নেই, আজকে থেকে আমি আপনাকে ফ্রি নোট দেবো, আমি কোনো টাকা পয়সা নিব না। ভাইয়া আমি এক্সট্রিমলি সরি। আসলে না আমরা বুঝতে পারিনি যে সামান্য একটা রিক্সা চালকও পড়াশোনা করে অনেক দূর পর্যন্ত যেতে পারে। আর আপনাকে এভাবে ছোট করে কথা বলাটা আমাদের মোটেও উচিত হয়নি। ছোট বোন মনে করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। ভাইয়া আই এম রিয়েলি সরি ভাইয়া, আসলে সত্যি বুঝতে পারি না আমি যে আপনি এতটা শিক্ষিত, এর জন্য আমি আপনার সাথে এভাবে খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে দোষটা আমার, মানে আমি হুট করে আপনাকে জাজ করে ফেলেছি। ভেবেছি একজন রিক্সাওয়ালা কিভাবে শিক্ষিত হবে, একজন রিক্সাওয়ালা তো কখনোই শিক্ষিত হতে পারে না। কিন্তু আপনি প্রমাণ করে দিলেন ইচ্ছে শক্তি থাকলে মানুষ চাইলে যে কোনো কিছু করতে পারে। আর প্লিজ ভাইয়া আমাদের দুজনকে মাফ করে দিবেন, আমরা না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আর আপনি যে বললেন না যে আমাদেরকে নোটসগুলো দিবেন, ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই নোটসগুলো যদি আমরা না পাই বিশ্বাস করেন, তাহলে এই বছরটা আমরা হয়তো